গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে পড়েছি নতুন একটি ব্লগের সাথে, দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি ফাটক বাজারের দিকে। আমার ভাই এসে গেছে, ও ফাটক বাজারে আমাদের জন্য ওয়েট করছে। আর এখন আমরা রাস্তা দিকে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর গেট দেখতে পেলাম, যা পূজার জন্য তৈরি হচ্ছিল। আর এটা দেখে তো আরও ভালো লাগছিল। আর এখানে ভাই এসে গেছে, চলো আমরা এখন যাবো ফাটক বাজারের দিকে। এখন আমরা এসে পড়েছি ফাটক বাজার এন্ট্রান্সের দিকে যাচ্ছি। আজ দোকানের মাল নিতে এসেছি আমি, আর বিশাল আর সুবিধা ভাইকে নিয়ে এসেছি। চলো। এসে পড়েছি দোকানে, যে দোকান থেকে আমরা মাল কেনাকাটা করব। আর এটি নিচের ফ্লোরে ছিল শুধু টেডি আর পুতুলগুলো, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এটা তো আমার ফেভারিট, কচা কচা। চলে যায় উপরের ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে ছিল বাচ্চাদের খেলনা, গাড়ি, টয়েস এবং অনেক সুন্দর সুন্দর বড় বড় ট্রাক, মার্সিডিজ, ব্যাট বল, তারপর জিপ, ওইগুলো পুতুল, ওইগুলো ছিল। আপনারা যদি নতুন ব্যবসায়ী হন, আমি তো রেকমেন্ড করব এখানে গিয়েই মালপত্র কেনাকাটা করেন, কারণ ওইখানের জিনিসপত্রগুলো অনেক ভালো এবং অনেক সুলভ মূল্যে পাওয়া যায়। এইসব দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমাদের বেলুনার এই হিংস্র প্রাণীর 5টি 6টি বন্দুক লাগতো। এখন আমাদের জিনিসগুলো টুকা মিলিয়ে সবগুলো প্যাকিং করা হচ্ছে। আর তারপর আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব বিল পেমেন্ট করতে, তারপর পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়ব। আর ওই দোকানের যে ওনার ছিলেন, ওদের হসপিটালিটি অনেক ভালো ছিল এবং যে ওনার, তিনি আমাদের জন্য মালপত্র বহনকারী একজন ব্যক্তি ছিলেন, উনাকে কথা বলে দিয়েছিলেন। আর আমাদের ওইটা টেনশন নিতে হয়নি যে মালপত্র কে বহন করে নেবে বা অন্য কিছু। আর তার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছিল। আর পুজো আসছে বলে আমাদের এই কেনাকাটা দোকানের জন্য আপনাদের যদি কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে, প্লিজ কমেন্টে জানিয়ে। পুরো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কেউ হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। Solo te diga.
আর এখন আমরা এসে পড়েছি সদরঘাট। এখান থেকে আমরা গাড়ি করে চলে যাব ঘরে। আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।